ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে, এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। গায়ে মারে না আপনি মোড়ল। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলবেন। বর্ধমান মোহনবাগান মাঠে প্রাতভ্রমণে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কটাক্ষ মমতাকে, কটাক্ষ তৃণমূলকে। বাড়ি ভেঙে আবার একজন মারা গেছে। যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে, এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না, ওরা এইভাবে চলতে হবে। হ্যাঁ, 1900 কল্পনাতে থাকুন, মানুষ উনি সারা জীবন মনে রাখবেন, এমন রেজাল্ট করবে এবারে। কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে, এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। যে নিজের পদ চলে গেছে, যাকে গায়ে মারে না আপনি মোড়ল। বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে, সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে। মোদির মতো নেতা আছে, আর দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে পারবে না। দেখা যাচ্ছে যে কীর্তনে গিয়ে নাচতে। নেচে নিন, শেষ ইলেকশন তো, 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 এপ্রিল থেকে প্রচারে নামবে। উনি প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। ওটা কি মানে ভোটের পলিসি? হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। আপনি যখন মর্নিং ওয়াক করছিলেন মাঠে, বেশ কিছু মানুষজন জাতীয় সড়ক নিয়ে একটা সমস্যা হয়ে যাওয়ার কথা বলছিল। ভিন্ন সমস্যা আছে, জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই, জনসংখ্যা বাড়ছে, অনেক জায়গায় হচ্ছে, বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে। চলো, ধন্যবাদ। বর্ধমানে যারা আপনি যখন সভাপতি ছিলেন, পুরনো কর্মী যারা ছিল তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রচারে, এবং অনেকেই আসছে, প্রচার তো শুরু করিনি আমি। জেলা নেতৃত্বের উপর অভিযোগ আছে। আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে, কালকে বাতারে গেছিলাম, আজকে গলসি যাব। আমি জানি অনেকে অসুস্থ আছেন, অনেকে আহত আছেন, হাত পা ভেঙে দিয়েছে মেরে, তাদের সঙ্গে দেখা করছি আমি। যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে, ওরাই নেতৃত্ব করবেন। কালকে তো দাদা আপনার সামনেই একজন কর্মী ক্ষোভ প্রকাশ করলেন যে দলীয় নেতৃত্বকে পাশে পায়নি, যে আক্রান্ত হওয়ার পরে দলীয় নেতৃত্বই খাইয়েছে ওকে, ওর বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছে। কি হয় যখন অত্যাচার হয়, মানুষ অসহায়, মনে ক্ষোভ থাকে, সেটা বলেছে। আর আমাকে না বললে কাকে বলবে? যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিনে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটবে। কাটমানিকে ঘুষ দিয়ে পুরাতন বাড়িগুলোতে মানুষগুলোকে রেখে তাদের জীবন সংকটে রাখা হয়েছে। দুর্ঘটনার দায় কে নেবে? কটা টাকা দিলেই সব হয়ে যাবে? এই সরকারের হাতে কিছু নেই, এরা কিছু করতে পারবে না, এইভাবে চলবে। কলকাতায় ফের নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। রবিবাসরীয় সকালে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে প্রাতভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মোহনবাগান মাঠ থেকে তিনি চলে যান গোলাপবাগের বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর কাছে। সেখানে মাল্যদান করার সাথে সাথে কিছু ষাটোর্ধ্ব মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপর তিনি শহরের 20 নম্বর ওয়ার্ডে যান। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তিনি পুরনো আরএসএস কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে যান দিলীপ ঘোষ। সেখান থেকে আসার পথে রাজবাড়ির সামনে রাজার মূর্তিতে মাল্যদান করেন। তারপর তিনি সেনাপট্টির বটতলায় চায়ে পে চর্চার আসরে অংশ নেন। দিলীপ ঘোষকে হারানোর জন্য তৃণমূলের কাছে বার্তা গেছে বিজেপির পক্ষ থেকে বলে কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ বাবু কটাক্ষের সুরে বলেন, কুণাল ঘোষ আগে তৃণমূল পার্টিটা নিয়ে চিন্তা করুক, তৃণমূলটা উঠে যেতে চলেছে, এবার উনি কোন পার্টিতে জয়েন করবেন তা ঠিক করুন। ওনার অবস্থা এখন গায়ে মানে না আপনি মোড়লের মতো, বিজেপিকে নিয়ে সারা দেশ ভাবছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওনারা কিছু করতে পারেন, অন্যরাও কিছু করে উঠতে পারবে না বলে দাবি করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাতে নিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি এতদিন প্রচারে নামেননি কেন? ওনার মাথার স্টিকারটা কবে খুলবেন? ভোটের আগে না শেষ হওয়ার পর? ভোটের আগে চোট, এটাই ভোটের রেসিপি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতাকে কটাক্ষ করে বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।